লাগবে, আমার তো 2টা সলিং করা লাগবে, তা কয় টাকা দিতে হবে না? তাইলে তো অনেকগুলো ইট নেবেন, এই রোদি দাঁড়ায় কথা না পেলে চলেন সামনের দিকে যেয়ে কথা বলি। ও ভাই কোথায় নিয়ে যাচ্ছেন? দাঁড়ান, এখানে দাঁড়াই কথা বলি। একটু ফাঁকায় আসলাম, ফাঁকায় কথা বলি। তা ভাই কিরাম কত নেবেন সেটা একটু তাড়াতাড়ি বলেন তো, আমি একটু ব্যস্ত আছি। এখন তো ইট যাচ্ছে 20-25 হাজার, তা আপনি 20-25 হাজার না 18,000 করে টাকা দেবেন। 18-19 হাজার টাকা তো নতুন ইট, আর পুরনো ইটের তো দাম কম। তা আমার তো কত রাখা যাবে সেটা বলেন। আমি কিন্তু 1.5 লাখ মতো ইট নেবো, এখন কত রাখবেন সেটা বলেন। তালি 14,000 করে নিবানে। শোনো ভাই, 14 না 13 না 12 করে দিবানে। ঠিক আছে ভাই, আমি আপনার ইট দেবো, কিন্তু এই দামে কোনো জায়গায় ইট পাবেন না, আর কারোর বলতে পারবেন না কিন্তু। আর এই যে টাকাটা মনে করেন আমি পকেটেই নেব। আচ্ছা তাহলে কোনো সমস্যা না, ক্লিয়ার। আমি তো বাইরের এলাকায় কাজ করছি, কেউ দেখবো না শুনবে, কোনো প্রবলেমও হবে না। আচ্ছা ভাই তাহলে কথা ওইটাই আচ্ছা রইলো। ভাই, তাহলে আমার কথাটা রাখেন, কেউ জানে না জানে। আমি মূলত এই বাইরে পাইছি, ওই যে আমরা কয়লা কিনতে গেছিলাম ওই যাই দেখে আমাকে ওয়াটার ইট দিয়ে রাস্তার কাজ চলে দিয়েছে। আমি করছি আমাকে ইট এত দূরে আসলো কি করে, তাই বাইরে আমি সাথে নিয়ে আসি। এতদিন ধরে এই জিনিসটা আমি সন্দেহ করিলাম, আপনারা করি তো বিশ্বাস করলেন না। আপনি বললেন ওর বাপ ভালো, আর গাছ ভালো হলে যে ফল ভালো হবে এমন তো কোনো কথা না। তুমি ঠিক কথাই বলেছো, আমরা মানুষকে অতিরিক্ত বিশ্বাস করি আর পরে এভাবে ঠকে যাই। শুধু আমরা ঠকি না, সাথে আমাদের অর্থেরও ক্ষতি হয়। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমারে মাফ করে দেন। তোর কোনো মা পাবে না, তুই যে কটাকা ইট বিক্রি করেছিস সেই কটাকা আমাকে ফেরত দিবি, আর আমার ভাড়া থেকে তুই আজকে বের হয়ে যাবি।